সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই ঘরে বসে নিজের জন্য থাইল্যান্ডের ই ভিসার আবেদন করতে পারেন। চলুন শুরু করা যাক। সর্বদা আমরা চলে আসব থাই ই ভিসার অফিসার ওয়েবসাইটে। তাদের টেনশনের কারণে আমি লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। দেন ওয়েবসাইটে আসার পরে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। করে আমরা অবশ্যই আমাদের পাসপোর্টটা হাতে নিয়ে নিব এবং পাসপোর্টটা অনুযায়ী আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিব এবং আমরা আমাদের সার নেম অর্থাৎ ফ্যামিলি নেমটা দিয়ে দিব। দেন আমরা আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করব এবং আমাদের একটি ফোন নাম্বার দিয়ে দিব এবং আমাদের একটি অ্যাক্টিভ মেইল দিয়ে দিব। মেইলটি দেওয়ার সময় অবশ্যই কেয়ারফুলি দিতে হবে, আর নাম্বারটি দেওয়ার সময় দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিব। অবশ্যই দুইটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আমরা মিনিমাম 8 ক্যারেক্টার ইউজ করব। আমরা অ্যালফাবেটে লোয়ার কেস এবং আপার কেস দুইটাই ব্যবহার করব এবং পাশাপাশি আমাদের একটি নাম্বারও ব্যবহার করব। দেন আমরা এগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে এসে ক্লিক করে আমরা কোডটি দিয়ে ক্যাপচা করতে দিয়ে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমাদের একটা মেল চলে গেছে। সো মেলটি আমরা এখন আমরা মেলে চলে যাব। মেলে আসার পর আমরা দেখতেছি থাই ভিসা কনফার্মিং রেজিস্ট্রেশন উইথ থাই ভিসা ক্লিক করে এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেব। আমরা এখানে আবার একটু ক্যাপচারি দিয়ে দিব, কনফার্মে ক্লিক করব। করার পরে আমরা আমাদের থাইয়ের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আবার আমাদের মেলটি দিয়ে দিব এবং পাসওয়ার্ডটি দিয়ে আবার ক্যাপচাটি দিয়ে আমরা সাইন ইন কমপ্লিট করে নেব। সাইন ইন কমপ্লিট করার পরে আমাদের এমন একটি ওয়েবসাইট চলে আসবে। সো ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা দেখতেছি অ্যাপ্লাই ফর আ নিউ ই ভিসাতে আমরা ক্লিক করব। আমাদের কান্ট্রি টেরিটরি মানে আমরা কোন দেশ থেকে আবেদন করতেছি সেই দেশটি সিলেক্ট করে দিব এবং আমাদের বর্তমান লোকেশন আমরা বাংলাদেশ, সেহেতু আমাদের বাংলাদেশটি দিয়ে দিব এবং আমাদের অ্যাপ্লাইয়ার চলে আসছে রয়্যাল থাই এম্বাসি ঢাকা। দেন আমরা সিলেক্ট করব ট্রাভেল ডকুমেন্ট। আমাদের যেহেতু অর্ডিনারি পাসপোর্ট সেহেতু আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করব এবং যেহেতু আমরা ট্যুরিজমের ক্ষেত্রে যাচ্ছি সেহেতু আমরা ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করে দেব। দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। ট্যুরিস্টের জন্য আমাদের এখানে আবার অনেকগুলো অপশন আসবে, মেডিকেল ট্রিটমেন্ট, পার্টিসিপেন্ট। সো আমরা যেহেতু ট্যুরিজমের ক্ষেত্রে যাচ্ছি সেজন্য ট্যুরিজম এন্ড রিলেটেড অ্যাক্টিভিটিস সিলেক্ট করে দেব। একটু ওয়েট করবো, এটা সার্ভারের জনিত কারণে একটু এমন দেখায়। সো তারপর আমাদের নাম্বার অফ এন্টিটিস, আমরা সিঙ্গেল ভিসা চাচ্ছি না মাল্টিবার ভিসা চাচ্ছি। যদি আমরা ফার্স্ট টাইম আবেদন করলে অবশ্যই সিঙ্গেল দেব। সিঙ্গেল দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। সিঙ্গেলে ক্লিক করে আমরা নেক্সট বাটনে টিপ দিয়ে দেব। আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে আসছি। দেন এখানে আমরা আমাদের পাসপোর্টের কভার পেজটা আপলোড করে দিব, আমাদের ইনফরমেশান পেজটা, এবং এখানে আমাদের একটি ছবি দিয়ে দিব। ওই ছবিটা আমাদের একটি 3 MB মধ্যে এবং 2x2 সাইজটা দিয়ে দিব যাতে আমাদের এটা পারফেক্ট হয়। দেন আমরা চলে আসছি পার্সোনাল ইনফরমেশনে। পার্সোনাল ইনফরমেশন এসে আমরা সে পুরুষ হলে মেল, মেল হলে মিস্টার এবং ফিমেল হলে মিসেস দিয়ে দিব। যেহেতু আমার মেল তাই মেল দিয়ে দিব, মিস্টার মেল চলে আসছে। দেন আমরা এখানে আমাদের ফার্স্ট নেম দিব এবং আমাদের মিডল নেম যদি থাকে তাহলে দিব, না থাকলে আমরা আমাদের সারনেমটি দিয়ে দিব। আমাদের একটি অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দিব। অনেক সময় আমাদের ইন্টারভিউর জন্য ডাকতে পারে বা ইন্টারভিউর জন্য কল করতে পারে, সো এই জন্য আমাদের অ্যাক্টিভ একটি ফোন নাম্বার দিব এবং আমাদের অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। দেন আমরা ন্যাশনালিটিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরবর্তীতে আমাদের কি অন্য কোনো কান্ট্রির ন্যাশনালিটি আছে কি না সেটার জন্য, যদি আমাদের অন্য কোনো কান্ট্রিরও ন্যাশনালিটি থাকে তাহলে ইয়েস দিব, না হলে নো দিয়ে দিব। দেন আমার ন্যাশনালিটি বাই অ্যাট বার্থ, আমার যেহেতু বাংলাদেশে
ডেট অফ বার্থ সেহেতু আমরা বাংলাদেশ দিয়ে দিব, ডেট অফ বার্থ বাংলাদেশ সেটাও দিয়ে দিব, সিটি অফ বার্থ যেটা আমার ঢাকা জন্মস্থান ঢাকা দিয়ে দিব, আমার জন্ম তারিখটা দিয়ে দিব, এবং আমি সিঙ্গেল নামের এটা দিয়ে দিব। দেন আসছে আমাদের ট্রাভেল ডকুমেন্টটা। আমরা ট্রাভেল ডকুমেন্টে আমাদের পাসপোর্টটা ইউজ করতে সেহেতু পাসপোর্টটা দিয়ে দিব, ট্রাভেল ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো, মানে আমাদের পাসপোর্ট নাম্বারটা, এবং পাসপোর্ট ইস্যু প্লেসটা আমাদের পাসপোর্টের এখানে আমাদের ইস্যু প্লেসটা আছে, ওইখানে আমরা ইস্যু প্লেসটা দিয়ে দেবো। তারপরে আমরা ডেট অফ ইস্যু মানে আমাদের পাসপোর্ট ইস্যুর ডেটটা এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে এসে আমরা আমাদের হোম অ্যাড্রেসটা পাবো, মানে আমাদের পাসপোর্ট অনুসারে আমাদের যে অ্যাড্রেসটা বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। হোম অ্যাড্রেস যেটা আছে সেটাই দিব পাসপোর্টে। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে, দেন আমাদের স্টেট কোনটা আমরা ঢাকাতে সেটা আমরা ঢাকা স্টেট দিব, এবং সিটিতেও আমরা ঢাকা দিয়ে দেব। ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ ইউর কারেন্ট অ্যাড্রেস, তার বর্তমান স্থায়ী ঠিকানা এক কিনা, যদি এক হয় তাহলে ইস দিয়ে দেবেন, যদি এক না হয় তাহলে নো দিয়ে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যেহেতু আমার সেম তাই আমি ইয়েস দিয়ে দিলাম। দেন অকুপেশনে আমরা আমাদের বিজনেস বানালে বিজনেস ওনার, যদি আমি চাকরিজীবী তাহলে এমপ্লয় দিব, যেহেতু আমি বিজনেস ওনার যেহেতু আমি বিজনেস দিব, আমার কোম্পানির নামটি দিয়ে দিব, এবং আমার বাৎসরিক ইনকামটা দিয়ে দেবো। অবশ্যই আমাদের যেহেতু টাকা ইনকাম করে আমরা এটা ক্যালকুলেট করে আমার ইনকাম কতটুকু ওইটা আমরা দিয়ে দেব। দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের ট্রাভেল ইনফরমেশনের পেজটি চলে আসবে। ট্রাভেল ইনফরমেশন আমরা ইনটেড অফ ট্রাভেলটা আমরা কত তারিখে যাচ্ছি, অবশ্যই আমরা থাইল্যান্ডের ভিসাতে একটু সময় লাগে, সো অ্যাটলিস্ট হাতে 1 থেকে 1.5 মাস 2 মাস রেখেই তারপরে আমরা আবেদনটা করব। সো আমি ইউজার এখন অক্টোবর 31 দিয়ে দিলাম, এবং আমি আসবো কতদিন পর, আমি 1 সপ্তাহের জন্য যাচ্ছি যেহেতু নভেম্বর 6 তারিখ দিয়ে দিলাম। আমার লাস্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যেটা আমি বাংলাদেশ থেকে ট্রাভেল করব, এবং আমি ইয়ারে যাচ্ছি তাই ইয়ারে সিলেক্ট করব, এবং আমাদের কোন এয়ারপোর্টে যাব সেই এয়ারপোর্টটা আমরা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা ব্যাংককে যাচ্ছি যেহেতু সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সিলেক্ট করে দেবো। আমরা কি এয়ারপ্লেনে করে যাচ্ছি সেটি সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা কমার্শিয়ালে যাচ্ছি যেহেতু কমার্শিয়াল দিয়ে দেবো, এবং আমরা একটা এয়ার বুকিং করে নিব, এয়ার বুকিংয়ের নিয়ে আমরা এয়ার বুকিংয়ের নাম্বারটি দিয়ে দেবো। তারপরে এখানে কিছু অপশন থাকে, হ্যাভ ইউ এবার ভিজিট থাইল্যান্ড, যদি আমার এটা সেকেন্ড টাইম আর থার্ড টাইমে তাহলে ইয়েস দিব, যেহেতু আমার ফার্স্ট টাইম সেহেতু নো দিব। হ্যাভ ইউ এবার অ্যাপ্লাই ফর থাই ভিসা, আপনি কি এর আগে থাই ভিসার জন্য আবেদন করছেন, আমি এর আগে করিনি তাই না। আর ইউ ট্রাভেলিং এজ পার্ট অফ আর ট্যুর গ্রুপ, আপনি কি কোনো গ্রুপের সাথে যাচ্ছেন না, আমি সিঙ্গেলে যাচ্ছি, সো নো দিয়ে আমরা নেক্সট অপশন চলে আসবো, অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড। সো এখানে কি আমরা হোটেল থাকবো, কোনো প্রাইভেট প্রপার্টি থাকবো না, ওন প্রপার্টি না, যেহেতু আমরা হোটেলে থাকবো সেহেতু হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিব। সো এরপর আমরা আমাদের হোটেল অ্যাড্রেসটি দিয়ে দেবো, আমাদের হোটেল হচ্ছে থাই হোটেল ব্যাংকক, তো আমার থাই হোটেলের নামটি দিয়ে দেবো, এবং হোটেলের স্ট্রিটটি দিয়ে দেবো, কোন সিটিতে আমরা দিয়ে দেবো, আমরা ডিস্ট্রিক্টটি দিয়ে আমরা সাব ডিস্ট্রিক্টটি দিয়ে দেবো। অবশ্যই আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেস অনুসারে আমরা দিব যাতে আমাদের কোনো ভুল না হয়, এবং আমরা পোস্ট করতে দিয়ে আমরা থাইল্যান্ডের হোটেলের নাম্বারটি দিয়ে দেবো। আমরা কতদিন থাকবো সেটি দিয়ে দিব, তো আমরা 7 দিন থাকছি যেহেতু 7 days 7 দিয়ে দেবো। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে হচ্ছে আমাদের কিছু ডকুমেন্ট চাচ্ছে, যেমন আমরা পাসপোর্টটি এবং ছবিটা অলরেডি আপলোড করে ফেলেছি। সেরপর আমাদের ডকুমেন্ট হচ্ছে ইন্ডিকেটেড কারেন্ট লোকেশন, যেহেতু কারেন্ট লোকেশনে হিসাবে আমরা এখানে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আমাদের আদার্স ডকুমেন্টে দিয়ে দিচ্ছি, যেখানে আমাদের ট্রেড লাইসেন্স এবং আমাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা আছে। ট্রাভেল বুকিং কনফার্মেশনে আমরা আমাদের এয়ার টিকিটটি দিয়ে দিচ্ছি, এয়ার বুকিং। প্রুফ অফ অ্যাকোমোডেশনে আমরা আমাদের হোটেল বুকিংটি দিয়ে দিচ্ছি। ফিনান্সিয়াল এভিডেন্সে আমরা আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটি আপলোড করে দেব, করে আমরা ডান বাটনে ক্লিক করে দেব। আমরা ইনফরমেশনটি চেক করে নেব, নিয়ে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম দিয়ে দেব। আমরা সাবমিটে ক্লিক করে দিলে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। দেখে আমাদের আবেদনটি সাবমিট হয়ে গেলে আমরা এখানে আমাদের প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। আমরা ফাইলটা ক্লিক করে প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের চার্জ সহ আমাদের কত টাকা এম্বাসি ফি সহ আমাদের একটি রিসিপ্ট চলে আসবে। তো আমরা পে অ্যাট এম্বাসিতে ক্লিক করব, করার পর আমাদের এখানে পেমেন্ট ডকুমেন্ট চলে আসবে। সো আমাদের পেমেন্ট রিসিপ্টটি পাওয়ার পরে আমরা ব্যাঙ্ক অফ থাইল্যান্ড আইসা থাই সার্ভিস এবং থাই ভিসা পেমেন্টে ক্লিক করব।
থাই ই ভিসা পেমেন্টে ক্লিক করার পরবর্তীতে আমরা একটু এখানে স্ক্রল করে নিচে চলে আসবো, এসে আমরা প্রসেস টু পেমেন্টে ক্লিক করব এবং এখানে আমাদের পেমেন্ট ফর থাই ই ভিসা অপশনটি চলে আসবে। সো আমরা তো ইনভয়েসটা ডাউনলোড করা আছে, ওটা আমরা এখানে আপলোড করে দিব। আমরা ই ভিসাটি আপলোড করে দিছি। এখন আমাদের এক্সাক্ট অ্যামাউন্ট 4,500 টাকা টাইপ করে দিব এবং আমরা এখানে ক্যাপচাটি দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। করার পরে এখানে আমাদের ইন ডিটেলসটি দিয়ে দিব আমাদের। সো এখানে আমরা যার জন্য আবেদন করতেছি তার ফুল নেমটি দিব এবং এখানে আমরা যে মেলটি দিয়ে আবেদন করতেছি সেই মেল অ্যাড্রেসটি দিয়ে দিব। আমরা এখানে আমাদের একটি ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা সেম টু সেম এই নাম্বারটা এখানে দিয়ে দিব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা এখানে প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। পরবর্তীতে আমাদের এই যে এখানে অ্যাড অ্যাপ্লিকেন্টে একটা অপশন আসবে, অ্যাড অ্যাপ্লিকেশন দিয়ে এখানে যার জন্য আবেদন করতেছি তার নামটি দিব এবং তার পাসপোর্ট নাম্বারটি দিব এবং ন্যাশনালিটি যেহেতু আছে কিন্তু আমরা বাংলাদেশি দিব এবং আমাদের ভিসাটা ট্যুরিস্ট ভিসা দিয়ে আমরা ক্লিক করে দিব। আমাদের পেমেন্ট আসছে, ঠিক আছে। আমাদের ভিসা ফি 4,500 টাকা এবং আমাদের কনভেন্স ফি 805 টাকা। এটা হচ্ছে আমাদের এম্বাসি ফি। 5,305 টাকা দিয়ে আমরা পেন আউটে ক্লিক করে দিব। সো ওটিপিটা দেওয়া হয়ে গেলেই আমাদের এখানে আমাদের পেমেন্ট অপশনে চলে আসবে। পেমেন্ট অপশনে আমাদের চলে গেলে আমরা যেমন একটি কার্ড বা মোবাইল ব্যাঙ্কিং ইউজ করে আমরা পেমেন্টটি করে দেব। পেমেন্টটি করা হয়ে গেলে আমাদের পেমেন্টটা হওয়ার পরবর্তীতে আমরা এমন একটি ইয়ে পাবো যেখানে ডেলিভার্ড ফর ভিসা ফর, এখানে আমাদের পেন্ডিং পেমেন্টটা চলে যাবে। এই রেডি পেন্ডিং পেমেন্ট হয়ে গেলে আমাদের এই যে আমরা কিছুদিন ওয়েট করব, ওয়েট করলেই আমাদের ভিসাটি হয়ে যাবে। ভিসাটি হওয়ার পরবর্তীতে এই যে ভিসাটি আমাদের মেইলে চলে আসবে, থাই ভিসা এবং মেইলে চলে আসবে। মেইলে চলে আসলে আমরা ভিসাটা এখানে ডাউনলোড করেই আমরা মেলটি ইউজ করতে পারবো, ঠিক আছে। সো আপনিও চাইলে এভাবে ঘরে বসে নিজের জন্য থাই ভিসার আবেদন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।